যুক্তরাষ্ট্র জুড়ে উত্তাল বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ, হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, একটাই দাবি, নো কিংস। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এমন বিস্ফোরণ? ডোনাল্ড ট্রাম্পের কোন নীতির বিরুদ্ধে এত বড় প্রতিবাদে ফেটে পড়ল আমেরিকা? যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই আন্দোলন নো কিংস নামে পরিচিতি পেয়েছে, যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন বিরোধী নীতি এবং ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। দেশ জুড়ে ৩,২০০টির বেশি স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এবার আগের যে কোনো সময়ের তুলনায় বেশি মানুষ এতে অংশ নিয়েছেন। সবচেয়ে বড় মিছিল হয়েছে নিউ ইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে। তবে আশ্চর্যের বিষয়, বড় শহরের বাইরেও ছোট ছোট শহরে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 40% বেড়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটানে প্রায় লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। এই বিক্ষোভের অংশ নেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি বলেন, ট্রাম্পের আগে কোনো প্রেসিডেন্ট দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে এতটা ঝুঁকিতে ফেলেনি। মিনেসোটার গভর্নর টিম ওয়ালৎস বলেন, এই আন্দোলনই প্রমাণ করে মানবিকতা, ন্যায় বিচার এবং গণতন্ত্র এখনও জীবিত আছে। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রকে কখনো স্বৈরাচার বা আলিগার্কদের হাতে তুলে দেওয়া যাবে না। ডালাসে বিক্ষোভকারীদের সঙ্গে বিরোধী পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলেসে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, একটি ফেডারেল ভবনের সামনে উত্তেজনার সময় অন্তত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক বিক্ষোভকারী বলছেন, তারা স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তাদের দাবি, এই আন্দোলন শুধু রাজনীতি নয়, এটি গণতন্ত্র রক্ষার লড়াই। যুক্তরাষ্ট্র জুড়ে এই নো কিংস বিক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক বার্তা দিচ্ছে। জনগণ কি সত্যি পরিবর্তন চাইছে, নাকি এটি আরও বড় অস্থিরতার ইঙ্গিত? এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।